বর্ণ এবং ধ্বনিকে বোঝার জন্য আমরা সব থেকে সহজ জিনিস যেটা হচ্ছে আমাদের দুইটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা বেছে নিব। একটা হচ্ছে ধ্বনিকে আমরা বেছে নিব আর নির্দেশ করবো কান দ্বারা। ধ্বনি কিসের সাথে সম্পর্কিত? কানের দ্বারা। আর বর্ণ চোখ। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সৃষ্টির শুরু থেকেই মানুষ কিন্তু নিজেকে প্রকাশ করতে চায়, নিজের মনের ভাব সবসময় কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। তো এই যে ভাব প্রকাশ, এই ভাব প্রকাশ থেকে কিন্তু মূলত ভাষার সৃষ্টি। তাহলে প্রথম কি বললাম? ভাব প্রকাশ। ভাব প্রকাশ। আচ্ছা, তাহলে আমরা ভাষার সাথে কিসের সম্পর্কিত? ভাবে। অর্থাৎ মানুষের মনে যখন কোনো ভাবের উদ্রেক হয়, সেই ভাবকে কিন্তু মানুষ বিভিন্নভাবে প্রকাশ করতে চায়। বিভিন্নভাবে, বিভিন্ন রকমের মানুষ কিন্তু এটাকে প্রকাশ করতে চায়। আর এই প্রকাশ করার মাধ্যম থেকে কিন্তু ভাষার সৃষ্টি। আমরা এই যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাসটা কোথা থেকে নিচ্ছি? দেখুন, আমরা ফুসফুস থেকে নিচ্ছি। ফুসফুস থেকে আমাদের কণ্ঠের স্বরতন্ত্র আছে, গলনালী আছে, অধিজিহ্বা আছে, এরকম আরো অনেক বাক প্রত্যঙ্গ রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু ধ্বনি উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? ধ্বনি। ধ্বনি। এই ধ্বনি আস্তে আস্তে এক জায়গায় হয়ে, অনেকগুলো ধ্বনি এক জায়গায় হয়ে কিন্তু ভাষার সৃষ্টি হচ্ছে। কিসের সৃষ্টি হচ্ছে? ভাষা। ধ্বনির মাধ্যম থেকে শব্দ, শব্দ থেকে আস্তে আস্তে ভাষাতে রূপান্তরিত হয়। মানুষ যেটা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে। এবার আমরা আলোচনা করব বর্ণ নিয়ে। বর্ণ। আচ্ছা, বর্ণ। এর আগে বলেছিলাম মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কিসের আবিষ্কার করেছে? ভাষা। ভাষা কিভাবে উৎপন্ন হয়েছে? ভাষার সৃষ্টি কোথা থেকে? ধ্বনি থেকে। ধ্বনি মানুষের ফুসফুসের যে ফুসফুস বা অন্যান্য যে বাক প্রত্যঙ্গ গুলো রয়েছে, সেখান থেকে বিভিন্ন পর্যায়ে, লেয়ার বাই লেয়ারে আস্তে আস্তে কিন্তু শব্দের তৈরি হয়েছে। শব্দ দিয়ে মানুষ তার মনের ভাব প্রকাশ করছে, ভাষার সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? তো এবার আসি হচ্ছে বর্ণ। আচ্ছা, বর্ণ নিয়ে একটা গল্প দিয়ে, গল্পের মাধ্যম দিয়ে আপনাদের বর্ণ বোঝাই। বর্ণ কিভাবে আসলো বা বর্ণ আসলে কেন প্রয়োজন বোধ করলো মানুষ। তো সর্বপ্রথম হচ্ছে মনে করেন আমি তোমাকে ভালোবাসি। ওকে, তো এই যে বাক্যটি আমি লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, তো এই ভালোবাসাটা হতে পারে যে কারোর সাথে। তো এখন মজার ব্যাপার হচ্ছে কি, আমি দীর্ঘদিন থেকে একটি মানুষকে ভালোবাসতেছি বা একটি মানুষকে পছন্দ করি, কিন্তু আমি তাকে কোনোভাবেই বলতে পারছি না। সেই মানুষটা মনে করেন যে হতে পারে হয়তো বা কোনো এলাকার ক্ষমতাধর ব্যক্তি বা এরকম কিছু হতে পারে। তো আমি কি করলাম, একটা কাগজে, একদিন একটা কাগজে, খেয়াল করুন, একটা কাগজে এই শব্দগুলো আমি লিখলাম, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমার কথাটা খেয়াল করুন, আমি কি করলাম? লিখলাম। লিখে প্রকাশ করার জন্য আমি একটি কাগজে লিখলাম, আমি তোমাকে ভালোবাসি। তো তারপরে আমি কি করলাম, তার বাড়ির পাঁচিলে বা সে যখন রাস্তাতে যাচ্ছে, আমি সেটা তখন তার আশেপাশে ফেলে দিলাম। তার মানে কি, আমি প্রকাশ করছি, আমার কিন্তু দুইটাই কিন্তু শব্দ ছিল, ভাষা ছিল। সেই ভাষাটাকে প্রকাশের জন্য আমি কি পন্থা অবলম্বন করলাম? এই যে আমি লিখার পন্থা। অর্থাৎ এই লেখার প্রয়োজনেই কিন্তু মানুষ বর্ণের আবিষ্কার করেছে। ক্লিয়ার? তো বর্ণের আবিষ্কার কেন হয়েছে? লেখার প্রয়োজনে। তো এই যে লেখার প্রয়োজনে বর্ণের আবিষ্কার হয়েছে, কিন্তু সব বর্ণই কিন্তু আবার ধ্বনি নয়। বর্ণ ধ্বনি দুইটার ভিতর পার্থক্য রয়েছে। ধ্বনি হচ্ছে উচ্চারণজাত। তো আমরা দেখে নেব এখন বর্ণ এবং ধ্বনির ভিতরে কি কি পার্থক্য রয়েছে। বর্ণ এবং ধ্বনির পার্থক্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের বুঝতে আরো সুবিধা হয় বর্ণ এবং ধ্বনির ভিতরে কি কি পার্থক্য রয়েছে। দেখো, আমি এখানে লিখলাম বর্ণ। আচ্ছা, এটা হচ্ছে ধ্বনি। আচ্ছা, বর্ণ এবং ধ্বনিকে বোঝার জন্য আমরা সব থেকে সহজ জিনিস যেটা হচ্ছে আমাদের দুইটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা বেছে নিব। একটা হচ্ছে ধ্বনিকে আমরা বেছে নিব আর নির্দেশ করব কান দ্বারা। ধ্বনি কিসের সাথে সম্পর্কিত? কানের দ্বারা। আর বর্ণ চোখ। আর তো মনে হতে পারে ভাই আপনি কান এবং চোখ দিয়ে কিভাবে ধ্বনি বোঝাবেন? আচ্ছা, একদমই সহজ বিষয়। বর্ণ অ, আ, ক,
খ। ক্লিয়ার? কথা এই জাতীয় যে ধরনের বর্ণগুলো আছে সেগুলো যখন আমি লিখছি বা আমি লেখার কাজে ব্যবহার করছি তখন সেটা কিন্তু বর্ণ। ক্লিয়ার? তো যখন আমি লিখবো অর্থাৎ আমার দৃষ্টি গ্রাহ্য হবে, দৃষ্টি গ্রাহ্য হবে, আমি চোখের দ্বারা দেখতে পারবো, তখন সেটা কি বর্ণ। আবার এই একই জিনিস যখন আমি এগুলো যখন আমি উচ্চারণ করব, যখন উচ্চারণ করব, এগুলো যখন উচ্চারণ করব অ আ ক খ, তখন সেটা হয়ে যাবে ধ্বনি। ক্লিয়ার? তাহলে প্রথম পার্থক্য কি দাঁড়াচ্ছে? বর্ণ দৃষ্টিগ্রাহ্য। এক, পার্থক্য নম্বর এক, বর্ণ দৃষ্টিগ্রাহ্য, বর্ণ দৃষ্টিগ্রাহ্য। আর ধ্বনি, ধ্বনির পার্থক্য কি? ধ্বনি শ্রুতিগ্রাহ্য। ক্লিয়ার? তাহলে প্রথম পার্থক্য কি? বর্ণ দৃষ্টিগ্রাহ্য এবং ধ্বনি শ্রুতিগ্রাহ্য। পার্থক্য এক গেল। দুই নম্বর পার্থক্য, বর্ণ তাহলে দ্বিতীয় নম্বর পার্থক্য বর্ণ অপরিবর্তনীয়। কারণ কি? বর্ণ আমি প্রথমেই বলেছি বর্ণ কিন্তু লেখার বিষয়। তো যুগে যুগে কিন্তু যখন আপনি কোনো কিছু লিখে সংরক্ষণ করবেন তখন কিন্তু তার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। যেমন অ আ ক ক খ। ক্লিয়ার? এই বর্ণগুলো কিন্তু কখনোই পরিবর্তনীয় হবে না, কখনো সম্ভব না। আর ধ্বনি, ধ্বনি যেহেতু আমি বলেছিলাম প্রথম নম্বরে ধ্বনি শ্রুতিগ্রাহ্য বা উচ্চারণের বিষয়। তো ধ্বনির পার্থক্যটা কি আমরা দেখি? ধ্বনি পরিবর্তনশীল, ধ্বনি পরিবর্তনশীল। কারণ কি? ধ্বনির কিন্তু যুগে যুগে পরিবর্তন হতে পারে। যেমন আমরা দেখি মুজা, এই মুজা কিন্তু অনেক জায়গায় আমরা কি বলতেছি? মুজো, মুজা মুজো, অর্থাৎ ধ্বনি কিন্তু পরিবর্তন হয়, ধ্বনির পরিবর্তন আমরা পাই। কারণ এক এক জায়গায় এক এক রকম ভাষা, কিন্তু আমি যশোরে যে ভাষাটা ব্যবহার করছি বরিশালে সেই ভাষা ব্যবহার করছে না, চট্টগ্রামে সিলেটে কিন্তু একই ভাষা ব্যবহার করছে না। তো এই ধ্বনির কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম ভাষা। তো বর্ণ, বর্ণ কিন্তু ভাষার একটা অপরিহার্য কি উপকরণ। অর্থাৎ এই বর্ণ দ্বারা কিন্তু আস্তে আস্তে একটা বর্ণ সারিবদ্ধভাবে বর্ণ বসে কিন্তু একটা কিসের সম্পূর্ণ শব্দ গঠন করে। তো বর্ণকে কি কিসের সাথে তুলনা করব? ভাষার উপকরণের সাথে। বর্ণ ভাষার প্রধান উপকরণ, প্রধান উপকরণ। ওকে। ধ্বনি, ধ্বনি কি ভাষার মূল একক, অর্থাৎ ধ্বনি আস্তে আস্তে কিন্তু ধ্বনির দ্বারা কিন্তু ভাষার সৃষ্টি হয়। তার জন্য আমরা ধ্বনিকে কিসের সাথে তুলনা করব? ধ্বনি। এই একই নম্বর, এটা হচ্ছে ধ্বনি, ধ্বনি ভাষার প্রধান উপাদান। তো এই তিনটা পার্থক্য মনে রাখলেই ধ্বনি এবং বর্ণের বর্ণ কাকে বলে, ধ্বনি কাকে বলে, ভাষার কেন সৃষ্টি হয়েছে, এগুলো জানা সম্ভব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।